উইল কি গে নাকি ভেকনা গে? না, আসলে ইন্টারনেটে এটা নিয়ে খুব ট্রোল হচ্ছে আর এটা নিয়ে খুব চারিদিকে আলোচনা হচ্ছে। আসলে বেসিক্যালি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ফার্স্ট 5 মিনিট আপলোড হয়েছে। যেখানে পুরোপুরিভাবে দেখানো হচ্ছে যে আমাদের ৮৩ সালে উইল যে গায়েব হয়ে গেছিল, আই থিংক ৮৩ সালে উইল যে পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেছিল। আই থিংক ভেকনা তাকে আপসাইড ডাউন যে ওয়ার্ল্ডে তাকে নিয়ে এসেছিল। তারপরে উইলের সাথে কি হয়েছিল? তো সেখানে দেখা যায় যে উইল একটা ছোট্ট ঘরের মধ্যে পড়ে রয়েছে। সে সেখানে গান করছে, যেখানে তার দাদা তাকে বলেছিল যে যখনই কোনো নার্ভাস ফিল হবে বা নিজের উপর যখন বিশ্বাস কোনো পাবি না, এই গানটা তুই শুনবি, নিজের মধ্যে সাহস পাবি। সেই যে গানটাই সে করতে থাকে এবং সেখানে হট করে ডেমোগর্গন চলে আসে, যেটাকে আমরা ফার্স্ট সিজন থেকেই ভাবতাম যে আসলে এই হয়তো ভেকনা, বাট এই ভেকনা না। সে অত ডিটেলসে যাব না। ডেমোগর্গনকে সে তার হাতে থাকা বন্দুক দিয়ে মেরে সে দৌড়ে একটা গাছের উপর যায় এবং সেখানে আমরা একটা সুন্দর শর্টস দেখতে পারি। তারপরে সেখানে সেই ডেমোগর্গন তাকে ধরে নিয়ে সে ভেকনার সামনে নিয়ে যায় এবং ভেকনা তাকে কিছু কিছু ওয়ার্ডস বলে, যার জন্যই হয়তো এটাকে মিম বানিয়ে এতটা উইল গে না ভেকনা গে এই জিনিসটা নিয়ে আসলে ট্রোল করা হচ্ছে। যদিও আমরা এই সিজন ট্রেলার যদি আমরা ছেড়ে দিই বা সিজনের যদি আমরা যত সমস্ত রুমার্স বাট এই ক্লিপস এগুলো যদি আমরা ছেড়ে দিই, তাহলে আগে থেকেই আমরা যতটা জানতাম যে আসলে আমাদের উইলিয়াম আছে, আই মিন উইল, তার রিয়েল নাম হচ্ছে নোয়া রিয়েল লাইফে। তো সে অরিজিনালি রিয়েল লাইফে গে। তো সেখান থেকে কিছু ট্রোল বাগেরা হয় বা মিলি ববি ব্রাউন, আই মিন আমাদের তাদের কিছু পার্সোনাল ভিডিওস কল, ভয়েস কল, সেগুলো খুব ভাইরাল হয় ইনস্টাগ্রামে বা তাদের একসাথে থাকার জিনিস। তো সেখান থেকে আমরা রেফারেন্স অনেক পাই বা অনেক সেটা নিয়ে ইন্টারনেটের জিনিস হয় যে উইল রিয়েল লাইফে, আই মিন নোয়া রিয়েল লাইফে গে। এবার সিজন 4 আমার কাছে সিজন 4 আমার একটা সিন ছিল স্ট্রেঞ্জার থিংসের, যেখানটায় আবার না সরি উইল অ্যান্ড মাইকের একটা সিন ছিল, যেখানে তারা গাড়ির মধ্যে একটা ভারী একটা ইমোশনালি একটা কথাবার্তা বলে, যেখানে উইল নিজের কান্না লুকিয়ে কান্না করে, বাট তার দাদা তাকে নোটিস করে। তো দেন ওখানে আই রিয়েলাইজ কি যে উইল আই থিঙ্ক আই মিন এলকে পছন্দ করে, এলকে লাইক করে, হয়তো সাইড ওয়াইজ উইলেরও এলকে পছন্দ, বাট ততক্ষণে দেরি হয়ে গেছে। কারণ উইল অ্যান্ড কারণ মাইক আর এল দুজনকে খুবই ভালোবাসে। আমি তখন খুব ইন্টারেস্ট পাই যে হ্যাঁ ভাই, সিজন 5-এ একটা ভালো লাভ ট্রায়াঙ্গেল আমরা দেখতে পারবো, যদি আমরা স্টিভের আর ন্যান্সির এটা আমরা দেখিয়েছি। তো আরও একটা মজা আসবে, লাভ ট্রায়াঙ্গেল আমরা দেখতে পারবো। কারণ এই সিজনে কি নেই? এই সিজনে সব কিছুই আছে, বন্ধুত্ব, ভালোবাসা, এই সমস্ত কিছুই আছে। এই সিরিজ সমস্ত কিছুর ফিল দেয় আমাদেরকে। তো তারপরে কিছুদিন পর জানতে পারি যে উইল রিয়েল লাইফেও গে। আর একটা রোম্যান্স পাই যে উইল স্ট্রেঞ্জার থিংস যে এই সিরিজটার ওয়ার্ল্ড, সেখানেও উইল গে। তার মানে উইল এলের জন্য না, মাইকের জন্য ফিলিংস রাখে। তখন তো মাথা আরো বাস্ট হয়ে যায় যে এটা দেখতে কেমন লাগবে সিজন 5-এ। বাট বাট এখন যে রুমার্সটা বেরোচ্ছে যে মানে ভেকনার পিছন দিক দিয়ে যে হাতগুলো বেরোয় বা যে মানে সরু সরু উইংসগুলো তার বের হয়, সেগুলো সে তার মুখের মধ্যে ধরে এবং সবাই সেটা নিয়ে ইন্টারনেটে খুব ট্রোল করছে, মিম বানাচ্ছে যে সেটা নাকি একটু ভেকনার একটু নিচের মানে নিচের বডি থেকে উঠে আসছে। হ্যাঁ, তো যার জন্য সবাই ভাবছে যে হ্যাঁ সেই জিনিসটাই ওটা। এবার ভেকনাও নাকি ওর জন্য গে, সবাই ওটার জন্য ধরে নিচ্ছে। এবার তার জন্য হয়তো ভেকনা উইলকে চাচ্ছে, কারণ উইলও গে। বেটা জাস্ট জোক অফ দ্য পার্ট, এটা ধরে তুমি সাইডে রেখে দাও। তাছাড়া তুমি যদি শো এর দিকে আসো, আসলে ভেকনা উইলকে এর জন্যই চায়। এখানে সিরিজ বা রুমার্স ধরে ধরা হচ্ছে যে উইলের কাছেও কিছু একটা পাওয়ার আছে। যখন সে আপস অ্যান্ড ডাউন ওয়ার্ল্ডে যায়, তখন সেখানকার টাইম পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যায়। কারণ আমরা সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4 যত আমরা সিরিজ দেখেছি, আমাদের ওয়ার্ল্ড রিয়েল লাইফের যেটা ওয়ার্ল্ড সেটা ঠিকঠাকভাবে পাল্টে গেল। আপসাইড ডাউনে যে ওয়ার্ল্ডটা, সেটা 1983 সালের 6 নভেম্বর জবে থেকে উইল সেই আপসাইড ডাউন ওয়ার্ল্ডে গিয়েছে, তখনকার মতোই আছে, তখনকার মতো সেমই আছে। তো আই থিঙ্ক উইলের কাছে কিছু একটা টাইম রিলেটেড কিছু একটা পাওয়ার আছে, যেটা ভেকনা নিতে চায়। আর তার আপসাইড ডাউন ওয়ার্ল্ডে কিছু তার কাজকর্ম রয়েছে বা সেখানে সে হয়তো কিছু নিজের আপগ্রেশন করছে, যেটা হচ্ছে না, যার জন্য তার এতটা স্ট্রাগলিং উইলকে নেওয়া, উইলকে ছাড়া। বাট তার মধ্যে থেকেও সে কিছু একটা বুদ্ধি করে নেয়
আর যার জন্য সে নিজে উইলকে ছেড়ে দেয় বাইরের সমস্ত কিছু বোঝবার জন্য, যে কোথায় কি আছে না আছে, কিভাবে সে তার পুরো প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারবে। কারণ সে পুরোপুরিভাবে হোস্ট কিন্তু ভিলিকেও বানিয়েছিল, উইলের পরে ভিলিকে বানিয়েছিল। ভিলিকে বাঁচানো গেল না, বাট উইলকে কেন বাঁচানো গেল, বা উইল কিভাবে তাদের সাথে আছে? আসলে ভেকনা তাকে পারমিশন দিচ্ছে, ভেকনা তাকে থাকতে দিচ্ছে, তাই তারা আছে। বাট সবাই অলরেডি ভেবে রয়েছে যে উইল ঠিক হয়ে গেছে, উইল ঠিকঠাকভাবে রয়েছে, বাট না, উইল এইভাবেই আছে। আর মেনলি সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সব থেকে ডিটেলড একদম পুরোপুরি ঢুকতে গেলে যেটা হয়, যে আমরা যখন সিজন 1 বা 2 এর দিকে দেখতাম, যে সে জাস্টিন, মাইক, উইল, এরা সবাই সমস্ত কিছু মিলে, লুকাস, এরা সবাই সমস্ত কিছু মিলে যে গেমটা তারা খেলতো, মেনলি যে তারাও একটা ড্র্যাগন টাইপের বা একটা এলিয়েন টাইপের গেমস খেলতো, যেখানে যে গেমটার কথা ভেবে ভেবে তারা সেই বিলির সিজনের, আই থিঙ্ক সিজন 3-র যে পুরো মনস্টারটা ছিল, সেই মনস্টারটাকে হারিয়েছিল। তো সেই গেমের দিকে যদি ফোকাস দেওয়া যায়, সেই গেমের যে মেন ভিলেন সেটাকেই যদি আমরা একদিক থেকে ভেকনা ধরি, আর এইদিকে যদি আমরা তার হোস্টগুলোকে আমরা ধরি, তো সেই গেমে একটাই জিনিস থাকে, যে সেই হোস্টগুলোকে মারতে হবে, তারপরে গিয়ে আমরা ওর কাছে পৌঁছাতে পারবো, বা সেই ভেকনাকেও মারতে পারবো, বা সেই মেন ভিলেনটাকেও মারতে পারবো। তো আই থিঙ্ক সিজন 5-এ আমরা যেরকম স্টিভ যাতে না মরে সেটার জন্য, বা স্টিভ যাতে স্যাক্রিফাইস না করে সেটার জন্য যেরকম ভয় পাচ্ছি, আই থিঙ্ক এই সিজনে উইলকেও মারতে হবে। আর এটা খুবই ডার্ক পয়েন্ট হবে, যে উইল মরবে না, স্টিভ হয়তো নিজে স্যাক্রিফাইস করবে, বা স্টিভ হয়তো মারা যাবে, সেটার জন্য আমরা ভয় পাচ্ছি। বাট এই সিজনে একটা ডার্ক জিনিস হবে, যে তারা ডিসাইডই হবে যে উইল মরলেই ভেকনা মরবে। তো তাদের মধ্যে একটা ডার্ক কনভারসেশন হবে, আই থিঙ্ক এরকম, যে আমাকে তোমরা মেরে দাও, কোনো ব্যাপার না, আমি স্যাক্রিফাইস করে নিচ্ছি। তারা হয়তো তাও উপায় খুঁজবে, যেটা আমরা এই সিজনে এতক্ষণ ধরে দেখে আসছি, আমরা এই সিজনে এতদিন ধরে যা দেখে আসছি, এতদিন ধরে আমরা যা বুঝে আসছি, এটাই তো তারা জানায়, যে তারা বন্ধুদেরকে হারাতে চায় না, তারা টিম ওয়ার্ক করে থাকতে চায়। তো কেউই চাইবে না সেরকমভাবে উইলকে মেরে দিতে, বাট উইল মরলেই ভেকনা মরবে, এরকম কিছু একটা পয়েন্ট থাকবে এই গোটা সিরিজের। আর এই সিরিজের যত কোশ্চেন ছিল, কেন কোনো না প্রত্যেক সিজনে, এই সিজনই না, প্রত্যেক সিজন আমাদের মধ্যে কিছু না কিছু কোশ্চেন ছেড়ে যায়। তো এই সিজনের মানে যত রকমের আমাদের মধ্যে কোশ্চেন ছিল, কি হতে পারে না হতে পারে, এটা কেন হলো, ওটা কেন হলো, সমস্ত কিছুর উত্তর পাবো। আর এই সিরিজের মেন যে থিম জিনিসটা থাকবে, উইলকে মারার জন্য, উইল সবাই বুঝে যাবে যে হ্যাঁ, উইল মারা গেলেই ভেকনাকে আমরা হারাতে পারবো, বা একসাথে তাদেরকে হয়তো 1 পয়েন্টে মারতে হবে। হোস্ট আর সোল এরকম কিছু একটা কানেক্টিভিটি বিষয় থাকবে, যে একসাথে 1 পয়েন্টে তাদেরকে মারতে হবে, যেটা আমরা ডিমন স্লেয়ারে দেখেছিলাম। সেই একটা ডিমনকে মারার জন্য যে 3 জনকে 1 পয়েন্টে মারতে হবে, বা 4 জনকেই 1 পয়েন্টে মারতে হবে, তাহলেই এই ডিমনকে হারাতে পারবে। তো এরকম কিছু একটা ভেকনার উইলের মধ্যে বিষয় থাকবে, তাহলেই তারা ভেকনাকে হারাতে পারবে। বাট এই জিনিসটা, এই রিয়েলিটিটা তারা মেনে উঠে চলতে পারবে না, যে আমরা কীভাবে আমরা উইলকে মারতে পারি, আমাদের বন্ধুদেরকে মারতে পারি, এটাই চলবে কনভারসেশন। বাট উইল তার নিজের পাস্ট লাইফকে দেখে ভাববে যে আমি অনেক, মানে নিজের মধ্যে গিল্ট জিনিসটা নিয়ে নেবে, যেটা হয় প্রত্যেক সিরিজে, যে হ্যাঁ, আমার জন্য এরা কষ্টে আছে, এরা তো একটা ভালো লাইফ পেতো, হ্যান পেতো, কিন্তু আমি আমার ভুলে এরকম আমাকে ভেকনা ধরে নিয়েছে, যার জন্য এরা সাফার করছে, এটা আমি হতে দিতে পারি না। তখন হয়তো উইল নিজেই স্যাক্রিফাইস করে নেবে, সেটা দেখে হয়তো স্টিভ কিছু একটা করে নেবে। যাই হোক, এন্ডিং খুবই খারাপ হবে, আর খুবই একটা ডার্ক জিনিস হবে। সো রেডি ফর দিস গাইজ। হয়তো 25 সাল খুব একটা ভালো হবে না এন্ডিংটা। আমাদের যারা সিরিজ লাভার আছি, যারা আমরা স্ট্রেঞ্জার থিংস খুবই পছন্দ করি, আর স্ট্রেঞ্জার থিংস, মানি হেস্ট, স্কুইড গেম, এগুলো এমন একটা সিরিজ, যে এগুলো এমন একটা সিরিজ টাইপ, যে মানে যারা দেখেও না সিনেমা সিরিজ, যারা অত ইন্টারেস্ট না, তারাও দেখে, এগুলো এমন একটা সিরিজ। তো হয়তো এন্ডিংটা আমরা খুবই খারাপ পেতে চলেছি। হয়তো 1 জানুয়ারি আমাদের লাস্ট এপিসোড থাকবে, 1 ঘন্টার, আই থিঙ্ক 1.5 ঘন্টার। তো ওকে, দেখা যাক কি হচ্ছে। তো এটাই ছিল ডিটেলস। তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি চ্যানেলে এরকম ভিডিওস আনতে থাকি, হ্যাঁ, ডেলি পেরে উঠি না, চেষ্টা করি ডেলি দেওয়ার জন্য। তো ওকে, আমি শুভ্র, তোমরা দেখছো শুভ্র ভিউ। আসছি নেক্সট ভিডিওতে।